হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 7টা। তো আজকে সেকেন্ড ডে তারাপীঠে। সকালবেলা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম, যাচ্ছিলাম সেকেন্ড গেট দিয়ে মন্দিরে। কারণ আজ আমার সকালবেলা খুব ইচ্ছা করছিল যে মাকে একটু নিজের মতো করে দর্শন করব। তাই শ্রুতিরাজকে রেখে আমি একাই চলে যাচ্ছিলাম মন্দিরে। আগের দিন এই দাদাটিকে বলে রেখেছিলাম যে আমি সকালবেলা মাকে দর্শন করবো, তো বলেছিল 7টার আগেই চলে আসবে। তো আমি সেই বুঝেই রেডি হয়ে চলে এসেছি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, 7:30টার মধ্যে আমার পুজো কমপ্লিট। আর এখন চলে যাব সোজা হোটেলে। গিয়ে দেখি মা চা করছিল, তো আমরা চাটা খেয়ে নিলাম সকাল সকাল। তারপরে শ্রুতিরাজকে নিয়ে আর মাকে নিয়ে একটু বেরোলাম বাজারে, কারণ আজকে আমরা আবার যাব হচ্ছে মায়াপুরে। তো সেই জন্য একটু বাজারে এসেছিলাম টুকটাক কেনাকাটা করার জন্য। শ্রুতিরাজের খাবার দাবার, একটু সেদ্ধ ডিম কিনবো আর আমাদের পুরি সবজি এসব কিনবো। গাড়িও চলে এসেছিল আর আমরা এখন রওনা হয়ে গেলাম মায়াপুর উদ্দেশ্যে। একদম 9:30টায় আমরা রওনা হলাম। লাগবে 5 ঘন্টা। দাদাটি বলছিল রাস্তা ভালো থাকলে 4 ঘন্টা 4.5 ঘন্টায় পৌঁছে যাবো। তো 5 ঘন্টায় লেগে গেল 2:30টা বাজে। তো এখন পৌঁছে গেছি আমরা মায়াপুরে ফেরিঘাটে। তো ফেরিঘাটে তো পৌঁছে গেছি, এসে তো খুবই ভালো লাগছে। এখন আবার লঞ্চে উঠবো, মায়াপুরে মন্দিরে যাব। তো খুব মজা হচ্ছে। লঞ্চে অনেকদিন পরে উঠলাম, খুব ভালো লাগছিল। শ্রুতিরাজের তো প্রথম না, কিন্তু মানে এইটাই ওর মনে থাকবে। লঞ্চে উঠে খুব ভালো লাগছিল। আর এই গঙ্গা পার হওয়াটা খুব ভালো লাগে। আর এখানকার মানুষদের কি সুবিধা না, সবসময় এই গঙ্গা পার হতেই হবে, নাহলে তো কোনো রাস্তাই নেই। গঙ্গা পার হয়ে যেতে হবে মায়াপুরে, যেখানেই যাক না কেন। তারপর টোটো নিয়ে চলে যাচ্ছি মন্দিরে। তো মন্দিরের সামনের হোটেলেই আমরা উঠবো, কারণ মন্দিরের ভেতরে থাকার ব্যবস্থা আছে। আমরা ওখানে থাকবো না, বাইরেই থাকবো। আর দূর থেকে মন্দিরটিকে দেখে এত ভালো লাগছিল যে কি বলবো, ছবিতে দেখি আর এটা সামনাসামনি দেখছি ফার্স্ট টাইম, খুব ভালো লাগছিল। রুমে ঢুকেই আগে ফ্রেশ হয়ে নিলাম। তো এটা হচ্ছে আমাদের রুমটা ছিল খুবই পরিষ্কার কিন্তু ছোটখাটো, আমাদের জন্য পারফেক্ট একদম। তারপর সবাই মিলে একটু রুমটাও লক করে বেরিয়ে গেলাম মন্দিরে, কারণ সন্ধ্যাবেলা এখন আরতি হবে আর আরতিটা একটু দর্শন না করলে ভালো লাগছিল না। এটা মেন মন্দিরের আগে একটি মন্দির হচ্ছে, যেটা এখনো রেডি হয়নি, অনেকটাই বড়, অনেকটা সময় লাগবে হয়তো। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, দাদা গেছিল কুপন কাটতে রাতের খাবারের জন্য। তারপরে আমরা মেন মন্দিরে কারণ আজকে সন্ধ্যাবেলা এখন আরতি হবে সেটা দেখার জন্য যাচ্ছিলাম। এতটা বড় এরিয়া, মানে হাঁটতে হাঁটতে জীবন শেষ। শ্রুতিরাজের খুব কষ্ট হচ্ছিল। আর সামনে দেখো বিদেশিরা গান করছিল। আর চারিদিকে এত সুন্দর ফুল গাছ লাগানো, আর একই সারি সারি ফুল গাছ দেখে শ্রুতিরাজ খুব খুশি, বলছিল মা চলো ফটো তুলি আমরা। এই দেখো মন্দিরে ঢোকার লাইন, ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, তাই শেয়ার করতে পারলাম না। ওখান থেকে বেরিয়ে ছোট্ট এই গোপালটিকে দেখে তো মনটা ভরে গেল। শ্রুতিরাজ খুব আদর করছিল। তারপরে চলে গেলাম একটু কিছু খাবার খেতে, শ্রুতিরাজকে একটু কিছু খাওয়াবো। ওখানে গোবিন্দা বলে একটি ভেতরের রেস্টুরেন্ট আছে, তো সেখানে আমরা গেলাম। আর এখানে তো টোটালি ভেজ, আর এখানে জিনিসপত্র খুবই সুস্বাদু। তো গোবিন্দাতে গিয়ে দেখছিলাম কি পাওয়া যায়, এখানে সব কিছুই আছে। তো প্রথমে আমার মালপোয়ার দিকে নজর গেল, কারণ মালপোয়া খেতে আমি খুব ভালোবাসি, আর আমি শুনেওছি এখানকার মালপোয়া খুবই টেস্টি হয়। তো আমরা বসেছিলাম, অর্ডার করে দিয়েছি, দাদাভাই নিয়ে আসবে। তো আমাদের আজকে অর্ডার ছিল হচ্ছে কচুরি, সিঙ্গাড়া, মালপোয়া, আর শ্রুতিরাজের জন্য হচ্ছে পিৎজা। তো দেখি কেমন হয় খেতে। তো
সবগুলো খাবার কিন্তু চলে এসেছিলো। পিৎজাটি আমার ততটা ভালো লাগেনি, কিন্তু বাকি সবগুলো জিনিসই খুবই টেস্টি ছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু আবার বেরোলাম, চারিদিক ঘোরাঘুরি করছিলাম। এখানে শো হয়, মানে শো করে দেখানো হয় কৃষ্ণের জন্মবৃত্তান্ত। তারপরে দোকানগুলোতে মা একটু ঘোরাঘুরি করছিল, কিছু কেনাকাটি, সবাইকে গিফট দেবে সেই জন্য। তো তারপর রাত বাজে 9টা, তো আমরা পৌঁছে গেলাম গীতা ভবনে। গীতা ভবনে আজকে আমাদের প্রসাদ নিয়ে আছে, তো সেখানে পৌঁছে গেলাম। লাইনে বসেছিলাম, আর এখানে উপরে বসারও ব্যবস্থা আছে যাদের অসুবিধা হয়, কিন্তু সুজিরাজকে নিয়ে আমরা মাটিতেই বসেছিলাম। প্রসাদ খেতে মাটিতেই ভালো লাগে। তো রুটি ছিল, সবজি ছিল, ডাল ছিল, ভাত ছিল, সব রকমের জিনিসই ছিল। তো প্রসাদ দর্শনও কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার, আমি মনে করি সেটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটিকে। সবাইকে টাটা।